আমাদের পুঁজি আসে কিনা তাও সন্দেহ আছে। 1/3 পাই কিনা এটা আল্লাহ ভালো জানে। আমাদের কাছে কোনো কৃষি কর্মকর্তা কোনো কেউ আসে নাই। পরপর কয়েক বছর লাভবান হলেও ফেনীর সোনাগাজীর বিস্তীর্ণ চরাঞ্চলে তরমুজ চাষিরা লোকসানের মুখে। তাদের দাবি 250 কোটি টাকার বিক্রির স্বপ্ন ভেঙে এখন মূলধন হারাচ্ছেন তারা। এবছর প্রায় 300 উদ্যোক্তা 1005 হেক্টর জমিতে তরমুজ আবাদ করেছেন, কিন্তু অজানা রোগে তরমুজের রং নষ্ট হওয়া, নোনা পানির আধিক্য, ভুল চাষাবাদও দেরিতে ফলনে কমেছে উৎপাদন। হঠাৎ করেই কমেছে তরমুজের চাহিদা। বড় আকারের প্রতি 100 তরমুজ গত বছর বিক্রি হয়েছিল 38,000 টাকায়। এবছর তা 22,000 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। এখানে জমিন হচ্ছে 50 কানের মতো, প্রায় 70 লাখ টাকার মতো খরচ হয়েছে এবছর। মনে হচ্ছে যে অর্ধেক চালানো আসবে না। আমরা যারা চাষি তারা বড় ধরনের লসের সম্মুখীন হয়েছে। তরমুজ দেখে বলতেছে বাম্পার ফলন, আসলে এই কথাটা সত্য নয়। ফলন যাই হয়েছে, কিন্তু বাজার ব্যবস্থার কারণে আমরা লসে আছি। তবে প্রাকৃতিক দুর্যোগ ও জ্বালানি সংকটের কথা বলছেন এই কর্মকর্তা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরবর্তীতে আমরা কোনো মতে এটা রিকভারি করতে পেরেছি। পরিবহন খরচ অনেক বেশি, যার কোনো বৈশ্বিক কারণেই তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বা ট্রান্সপোর্টের খরচ বেড়ে যাওয়ার কারণে আমাদের কৃষকদের একটু খরচ বেড়ে গেছে। কিন্তু আমরা এবার যে ফলন পেয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের কৃষকরা লাভবান হবে।